বান্দারে যদি 40 বছরের বান্দারে যদি 40 বছরের গুনাহ মাপ পাওয়ার পর আমি মাফ করে দেওয়ার পর বাকি 10টা বছর নিয়ে তুমি সন্দেহ আছো সোয়াব করতে পারবা কি পারবা না এই টেনশনে আছো। যেখানে তোমার রব রহমান সেখানে তোমার টেনশনের কোনো দরকার নেই। বলুন সুবহানাল্লাহ। যেখানে তোমার রব খালেক মালিক জুল জালালে ওয়াল ইকরাম সেখানে তোমার টেনশন করার দরকার নেই। তুমি একটা শর্ত পালন করবা। ইয়া রব, কি শর্ত পালন করব? রব বলে যে তুমি ইল্লামান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান, তওবা করার পরে পরিপূর্ণ বিশ্বাস ভরসাটা আমার উপর রেখে যতটুক পারো ভালো কাজ করার চেষ্টা করো। আর একটু জোরে বলেন না, যতটুক পারো মনটাকে কন্ট্রোল করে ভালো কাজ করার চেষ্টা করো। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ সাইয়্যাতিহিম, যদি তুমি এই শর্ত পালন করতে পারো 40 বছরে যে 10,000 কোটি গুনাহ আমি মাফ করে দিয়েছি, আমি আল্লাহ কাদির জুল জালালে ওয়াল ইকরাম সর্বক্ষমতার মালিক ওই 4,000 কোটি গুনাহকে রূপান্তর করে নেকি বানাই তোমার আমলে দান করে দিব। বলেন সুবহানাল্লাহ। গুনাহ মাফ করে দিছে, আবার সেই গুনাহগুলাকে সার্ফ এক্সেল দিয়ে ধুইয়ে নেকি বানাই আবার দিয়ে দিছে, কয় ল সওয়াব। সুবহানাল্লাহ। এবার গুনার জায়গা কি ডাইন না বাম? জোরে বলেন না। নেকির জায়গা তো নেকির ফেরেশতা জানে এখানে আছে 2টা, গুনার ফেরেশতা জানে এখানে 40,000 কোটি। বাম সাইডে হঠাৎ করে দেখে 40,000 নাই, সব চলে গেছে। ফেরেশতাই জিজ্ঞেস করে মওলা আর ফাইল হো। সুবহানাল্লাহ। মওলা আর ফাইলিবে হো। আল্লাহ হতে কিউর ফাইল, আল্লাহ 40 বছর লিখে দিবে শেষ। আল্লাহ কখন কেন কিভাবে কয় এত কিছু তোমার জানার দরকার নাই, এটা আমি আর আমার বান্দার ব্যাপার। 40,000 শেষ, ফেরেশ এখানে আছে, জোরে বলেন এখানে আছে। হঠাৎ করে ডাইন কাঁধের ফেরেশতা ফাইল খুলে দেখে 40,000 কোটি। 40,000 কোটি হতে কইছি দে কি রে, হিসাব তো মিলের। বুঝলেছি না বুঝছি তোমার দড়ি রেখো দুজুরে। আর ভাই খায়রুল আমিন সাহেব চলি আইয়ুন মারহাবা নহর আইবে রাস্তা আইবে না না কিন্তু ভিজুদি ও ইন্দি আর ভাই ওর এখানে সুন্দর করে আসতো দিউন সুন্দর করি। তো ডাইন কাঁধের ফেরেশতার কাছে লেখা ছিল কয়টা? হঠাৎ করে ফাইল দেখে সোয়াবে সোয়াব। ফেরেশতা বলে মওলা ব্যাপার কি? কত টেনশনের দরকার নাই, এটা আমার বান্দার ব্যাপার। সূরা ফুরকান 70 নম্বর আয়াতের ওয়াদা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার বলেন জান্নাত পাওয়া কঠিন না সহজ? সহজ। জোরে বলেন কঠিন না সহজ? তারপরেও যদি জান্নাত না পাই আফসোস 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 আফসোস। এবার আসেন, এই সুযোগও কেউ নিতে জানে নাই। আল্লাহ পাক বলে যে আমার দয়া এখনো বন্ধ হয়নি। এই সুযোগও কেউ নিতে জানে নাই, তারপর আমি আল্লাহ চাই না কেউ জাহান্নামে যাক। তা আল্লাহ তুমি কি করবা? সূরা ফাতিহার 3 নম্বর আয়াত খেয়াল করছ নাই? মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক আমি। ভাই একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক আমি, ভালো মন্দের বিচারের দিবসের মালিক আমি, জান্নাত জাহান্নাম বন্টনের দিনের মালিক আমি। মওলা তুমি মালিক বললা কেন? বলে যে মালিক মানে চিনো না? মালিক তো সেইজন সকালের দোকান যায় রাত্রে খুলতে পারে, জিজ্ঞেস করার কেউ নাই। মালিক তো তিনি 3 দিনে চাকরি থেকে কর্মচারীকে বাইরে করে দিতে পারে, নতুন কর্মচারী ঢুকাইতে পারে, জিজ্ঞেস করার কেউ নাই। সেজন্য আল্লাহ পাক বলে তোদেরকে জাহান্নামী থেকে জান্নাতি করার জন্য মালিক ইয়াউমিদ্দিন, হাসরের দিবসে আমি মালিক। আইনগত নিয়মে, প্রসেসিংগত নিয়মে তোদের গুনার পাল্লা দাড়ি পাল্লাই বাড়ি হবে, তোরা জাহান্নামে যাবি। কিন্তু আমি আল্লাহ তো চাই তোরা জান্নাতে যা। তাই আমি হিকমত করলাম, তোদের নবী রাহমাতুল লিল আলামিনকে সুপারিশের চাবিটা দিয়ে দিলাম। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও মুস্তাফা নবী, আমি যখন বিচার করে করে রায় দিয়ে দিয়ে জাহান্নামে দিব, আপনি সিজদায় পড়ে তাদের জন্য সুপারিশ করবেন। আপনার সুপারিশ কবুল করে করে আমি আমার জাহান্নামী বান্দাদেরকে জান্নাত দিয়ে দেব। আল্লাহু আকবার।
আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এবার দেখেন প্রথম সুযোগ তওবা করে ফিরে আসা। ভাইয়া কথা বলেন না। প্রথম সুযোগ তওবা করে। এবার আপনি ঝগড়া বাদ দেন, লাস্ট 2 মাসে কে কয়বার তওবা করছেন নিজেরে প্রশ্ন করে দেখেন। লাস্ট 2 মাস কে কয়বার আল্লাহর কাছে তওবা করে কান্না করছেন নিজেরে প্রশ্ন করেন। অন্যের ব্যাগে কি আছে আর দেখার দরকার নাই। এখন থেকে দেখবেন নিজের লাখিসে কি আছে। জোরে বলেন না। ওই যে হাদিসটা মনে পড়ছে এটা বলে আমি শেষ করছি। মূসা আলাইহিস সালামের যুগের একটা উম্মত, আল্লাহর ওয়াস্তে একটু শেষ ভালো যার সব ভালো তার মনের যুগ। মূসা আলাইহিস সালামের যুগে একজন উম্মত ছিলেন গুনাহগার, মানে শ্রেষ্ঠ গুনাহগার। তার গুনার পাপ এমন বর্ধিত হয়েছে, এলাকার মানুষ তাকে অসুস্থ যখন হয়েছে গ্রাম থেকে বের করে দিয়েছে। এবার তার ডানে কেউ নাই, বামে কেউ নাই, সামনে কেউ নাই, পিছনে কেউ নাই, সবাই তাকে ঘৃণা করে বাইরে ফেলে দিয়েছে। সে মারা যাওয়ার পর আল্লাহ জলিলুল কদর নবী মূসা নবীকে হুকুম দিলেন, ও মূসা, অমুক গ্রামে অমুক জায়গায় আমার একটা বান্দা মারা গেছে, তুমি গিয়ে তাকে সুন্দরভাবে গোসল টোসল করে জানাজা দিয়ে দাফন করে দাও। পাপীর জানাজা পড়তে যাচ্ছেন কে? গোসল দিতে যাচ্ছেন কে? নবী। কোন নবী? মূসা আলাইহিস সালামের মতো নবী। কত দামি নবী, কাজ জানাজা কাজ গোসল দিতে যাচ্ছে। এবার উনি যখন ওখানে গেছে, যাওয়ার পরে সবার থেকে শুনতেছেন, হুজুর কেন আসছেন? কয় অমুক জায়গায় নাকি একটা মান্দা মারা গেছে, ওর গোসল। কয় কি বলেন? আপনি হচ্ছেন হাই লেভেলের ভিআইপি, এ হচ্ছে 3rd ক্লাসের বান্দা, এমন একজন বান্দার গোসল আপনি দিবেন? মূসা নবী বলে যে ব্যাপার কি রে, আল্লাহ যেহেতু পাঠিয়েছেন বুঝে শুনে পাঠিয়েছেন। আল্লাহ যেহেতু পাঠিয়েছেন নিশ্চয়ই কোনো হিকমত আছে। আল্লাহ যেহেতু পাঠিয়েছেন নিশ্চয়ই কোনো কারণ আছে। আল্লাহর হুকুমের সামনে দুনিয়ার কারো কথা শোনার দরকার নাই। মূসা নবী নিজ দায়িত্ব পালন করলেন। পালন করার পরে মনে মনে প্রশ্ন করলেন, আল্লাহ মামলা তো বুঝলাম না, সবাই বলে সে পাপী, কিন্তু তুমি আমার মতো নবীকে দিয়ে তার জানাজা গোসল করাইছো, তার মানে সে নিশ্চয়ই তোমার প্রিয় ছিল। আল্লাহ মামলাটাকে একটু বলো তো। এবার শুনেন শুনেন মনোযোগ। আল্লাহ পাক বলে, মূসা তারা যেই কথা বলেছে গ্রামবাসী সব সত্য, কিন্তু তারা জানে না এমনও কিছু সত্য আছে। ওই বান্দা যখন সবাই যখন তাকে একা করে ফেলে দেয়, তার আশেপাশে কেউ নাই, সে যখন বিপদগ্রস্ত, তখন আসমানের দিকে তাকিয়ে আমি আল্লাহকে বলে, ও আল্লাহ, মা তো ফেলে দিল, বাবা তো ফেলে দিল, ভাই তো ফেলে দিল, বোন তো ফেলে দিল, যাদের জন্য চুরি ডাকাতি করছি তারা ফেলে দিল। আল্লাহ আজকে আমার কেউ নাই, তুমিও কি আমাকে একটু ফেলে দিবা? তুমিও কি আমাকে ফেলে দিবা? তুমিও কি আমাকে ফেলে দিবা? আল্লাহ তুমি না বলছো যার কেউ নাই তার তুমি আছো। আল্লাহ তুমি কি আজকে আমাকে ফেলে দিবা? আজকে কি তুমি আমাকে দৌড় করে বাইর করে দিবা? আল্লাহ তুমি না রহমান, তোমার দয়া থেকে তো কেউ বঞ্চিত হয় না। আল্লাহ একটু দয়া করো না, একটু দয়া করো না। এই কথা বলতে বলতে নিঃশ্বাস বন্ধ হয়েছে। আল্লাহ পাক বলে, ও মূসা, তার শেষ সময়ের সে কথাগুলা আমার এত সুন্দর, এত পছন্দ হয়েছে, আমি খুশি হয়ে সারা জীবনের গুনাহ মাফ করে দিয়েছি। তাহলে বান্দার চোখের নজর আলাদা, আল্লাহর কুদরতি নজর আলাদা। সেজন্য যে 2-1 আমাকে ভালোবাসেন তাদের কাছে আমার হাত জোর করে আজকে একটা অনুরোধ, যারা আমাকে ভালোবাসেন আজকে থেকে দোষ ধরবেন নিজের, অন্যের করবেন প্রশংসা। রাজি আছেন ইনশাআল্লাহ? আসতেছে? একটু একটু জায়গা করে দেন তো, তাকবীর দেন, তাকবীর দেন, তাকবীর দেন, তাকবীর দেন না। আঙ্কেল আরেকটা না করে নকইলে আর চাহিদা মিটাইতে না আঙ্কেল। আর হয়ে থাকলে অনুরোধ দেখুন তারা ওকে না নয় আঙ্কেল, না তো শুনবেন আর একটু সাই সিডিংয়ে আওয়াজ একবার হ মার হাবা। সিডিংয়ে আওয়াজ হইলে সিডিংয়ে আওয়াজ হইবে না। সাই ফইটলার আওয়াজ একবার হ মার হাবা। ইয়াগা আওয়াজই ভাই যে হদুলু সুপ করে থেকে হদ হ্যাঁ হইতে নাই তো ছন্দ নিশ্চয়লা। সাই যারা সিডিংয়ে ওয়ালা একবার হ মার হাবা। আর ভাই খায়রুল আমিন চিশতি তশরিফাইনুন স্বাগতম জানাই একবার হন মার হাবা। মাহফিলের শেষ পর্যন্ত তাই এরা মাহফিল সবল গরিবের দরকার আছে না? কারণ ধর্মের নাম ইসলাম। আপনি বলবেন কলেজের মধ্যে তো ইসলাম নাই,
আমি বলবো ইসলামের ভিতর কলেজ আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি বলবেন ডাক্তারের ভিতর তো ইসলাম নাই। আমি শ্রদ্ধার সাথে বলবো ইসলামের ভিতরে ডাক্তারি আছে, ইসলামের ভিতর ইঞ্জিনিয়ারিং আছে, ইসলামের ভিতর গবেষণা আছে, ইসলামের ভিতর ডক্টরেট আছে, ইসলামের মতো ওষুধ আছে, ইসলামের ভিতরে চিকিৎসা আছে, ইসলামের ভিতরে দুনিয়াও আছে, ইসলামের ভিতরে পরকালও আছে। সুবহানাল্লাহ। ইমানদার ভাই, বি কোয়াইট, একদম সাইলেন্ট, মনোযোগ দিয়ে শ্রবণ করার। গরি তো সিরিগি কখনো লইবে, কে লইবে না? ল, যার ভাগ্য ছড়ে। একবার বলেন মারহাবা। আর করি শেষ। কষ্ট পাইছেন আপনারা কোনো? আমি একটু পাগল টাইপের মানুষ, পাগলামিটা একটু বেশি করি। চাইও আবার মোকারাম বারে আরে গরি দিই বলে ওই মানচলে ফেম নগজ্জু, তারপর আয় বাজি দেই। একবার বলেন মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। তাহলে ইসলামের ভিতর সবকিছু আছে না নাই? এবার ইসলামটা আমাদের জন্য সিলেকশন করেছেন তো করেছেন কে? জোরে বলতে হবে, কে করেছেন? যদি আমরা যা বাছাই করতাম, আমরা যাচাই করতাম, আমরা সিদ্ধান্ত নিতাম, রাইটও হতে পারে, রংও হতে পারে। যদি আমরা সিলেকশন করি, রাইটও হতে পারে, রংও হতে পারে, তো ধর্ম জিনিসটা কি? মনে রাখবেন শিক্ষিত সমাজের বাইরা, ধর্ম কোনো শুধু পালন করার নাম নয়, ধর্ম কোনো ট্রেডিশনের নাম নয়। ধর্ম হচ্ছে এমন একটা সাবজেক্ট যেটা মানবের ভিতরটাও পরিষ্কার করে, বাহিরটাও পরিষ্কার করে, দুনিয়াটাও সুন্দর করে, পরকালকেও সজ্জিত করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। তাহলে এতগুলা ধর্ম যতগুলা আছে পৃথিবীতে, সব ধর্মের প্রতি আমাদের শ্রদ্ধা এবং সম্মান। কেন? আমাদের নবী রাহমাতুল লিল আলামিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন, হে আমার উম্মত, নিজের ধর্ম পালন করো, অন্যের ধর্মকে সম্মান করো। এতগুলা ধর্মের ভিতরে সঠিক কোনটা যদি আমরা বাছাই করতাম, রাইটও হতে পারে, রংও হতে পারে। দিনটা যদি আমরা সাজাইতাম, রাইটও হতে পারে, রংও হতে পারে। আল্লাহ পাক বলে যে তোদেরকে আমি দায়িত্ব দিচ্ছি না, আমি নিজেই সাজাই গুছাই মেনটেন করে দিচ্ছি। আর আমি নাম দিয়ে দিলাম ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম। আর একটু জোরে বলেন। এবার এই ধর্মকে সিলেক্ট করেছেন কে? আওয়াজটা কিন্তু আপনাদের বড় দিতে হবে। কে সাজালেন? কে গোছালেন? কে ডিজাইন করলেন? কে দিলেন? কে? কোন আল্লাহ? যে আল্লাহ লা রাইব, যার মধ্যে বিন্দু পরিমাণ কোনো ভুল, বিন্দু পরিমাণ কোনো কমতি, যে আল্লাহর জ্ঞানের মধ্যে অজানা বলে কিছু। এবার আমি আপনাদেরকে একটা প্রশ্ন করব, যার যেটা মন চাই উত্তর দিবেন। এই শঙ্করার এই এলাকার মাহফিলটা আজকে কয় বছর? 3 বছর। এক সময় হয়তো আমরা থাকবো না, কমিটির ভাই কিংবা সন্তানদের মাধ্যমে আল্লাহ মাহফিলকে জারি এবং সারি রাখো। আপনাদের আওলাদের মাধ্যমে শ্রোতা হিসেবে আল্লাহ এই জায়গাকেও জারি সারি রাখো। 2030 সালে যখন এই মাহফিলটা সাজাবে, এই প্যান্ডেল লাগাইলে চলবে, এই স্টেজ দিলে চলবে? কি আরা গুরু আসিলাম দেখতে দেখি দে না, ইন আবার কিল্লে লাগাই দে। আর একটু জোরে বলেন না। সময়ের চাহিদায় প্যান্ডেলের পরিবর্তন হয়। গভীর মনোযোগ। সময়ের চাহিদায় চেয়ারের পরিবর্তন হতে হবে, সময়ের চাহিদায় পোশাকের পরিবর্তন আনতে হবে, সময়ের চাহিদায় ডিজাইনের পরিবর্তন আনতে হবে, সময়ের চাহিদায় স্টেজের পরিবর্তন আনতে হবে, সময়ের চাহিদায় গাড়ির পরিবর্তন আনতে হবে, সময়ের চাহিদায় সবকিছুর পরিবর্তন হয়। এই ইসলাম তো একদিনের নয়, 2 দিনের নয়, 100 বছর আগে নয়, 1400 বছর ধরে চলে আসছে, এখনো চলছে। আমরা থাকবো না, ইসলাম তখনও থাকবে। আমাদের নাতিরা থাকবে, ইসলাম তখনও থাকবে। পর নাতিরা থাকবে, ইসলাম তখনও থাকবে। তখনও সেই কোরআন, তখনও সেই হাদিস। ব্যাপারটা কি? পরিবর্তনের দরকার নয় তো নয় কেন? তখন আল্লাহ পাক বলে তোদের পরিবর্তন যা হবে তোরা জানিস না 10 বছর পরে কি হয়। আমি আল্লাহর জ্ঞানের মধ্যে সব জানা আছে। আমি ইসলামকে, কোরআনকে, নবীকে ওইভাবে সাজিয়ে দিয়েছি কিয়ামত পর্যন্ত যোগ্যতার সাথে টিকে থাকার মতো। বলেন সুবহান। তাহলে সব পরিবর্তন হবে, কোরআনের পরিবর্তনের দরকার। জোরে বলতে হবে, কোরআনের পরিবর্তনের দরকার। কারণ পরিবর্তন তখন হয় যখন চাহিদা পরিপূর্ণ করতে না পারে। কোরআন সর্বাবস্থায় সর্বচাহিদা পূরণ করার ক্ষমতা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে দান করে দিয়েছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার বলেন ধর্ম বাছাই করছেন কে? জোরে বলতে হবে, কে সাজাইছেন? কে সবকিছু করে দিয়েছেন? আল্লাহ। এবার সেই ধর্মটা আমাদের কেন দরকার? আল্লাহু আকবার।
অবাদ্দা হষ্ট যদি একবার নয় হন আলহামদুলিল্লাহ। আল্লাহর ভালোবাসা পাইয়ারে যারা নিজেরা জীবন সাজাইতেছেন তারা একবার হন আলহামদুলিল্লাহ। কিছুর গুণ না হর ভাল্লার আর কেন জোর হন আলহামদুলিল্লাহ। আল্লাহ ভালোবাসে না হম না বেশি, একখানা এক জোর হন হম না বেশি, যেটার কোনো সীমা, যেটার কোনো কাউন্টিং, যেটার কোনো পরিধি, যেটার কোনো মেজারমেন্ট, ভালোবাসে তো বাসে, এমন বাসে আপনি কল্পনাও করতে পারবেন না। এবার আসেন পয়েন্টটা নোট করবেন। যারা আমার মতো গুনাহগার আছেন আমি আপনাদের মনোযোগ আকর্ষণ করছি প্লিজ। আমাদের বর্তমানে হায়াত কদ্দুর 50, 55, 60, 65, আগে 70, 80, 90ও যাইতো, কিন্তু এখন এটা যাচ্ছে না, কমে গেছে 40, 45, 50 হইলে শেষ। এবার যার বয়স যদ্দুর আপনারা আপনার কথা আমার কথা অনুযায়ী সেই বয়সটা একটু হিসাব করেন। জীবনের অর্ধেক বয়স, জোরে বলেন না, অর্ধেক বয়স, এই অর্ধেক বয়সে যার যার আমলনামা শেষে জানি কি জানি না, তাহলে আমাদের আমলনামা সম্পর্কে আমরা জানি, কারোটা দিকে কারোটা তাকাবো না, নিজেরটা নিজে চিন্তা করেন। আমাদের জীবনে সওয়াব বেশি না গুনাহ বেশি? জোরে বলেন, সওয়াব বেশি না গুনাহ বেশি? গুনাহ যদি বেশি হয় জান্নাত না জাহান্নাম? এখন যদি মারা যায় গুনাহ বেশি তাহলে জাহান্নাম। লাগি তো ফেস একখান ফেস তো লাগে কি, কারণ হজ্জে করা যা করো খবরত তো অম্পরিব ভাই, খতম মামলাওয়ালা খবরত গেই গো মামলান রাহিয়ার আহত দে বদ্দাই হাম কিল্লে কইলে দে হদায় কি একটু নাইতে লাই সয়া জাগাল দেখিনছিনি মামলা চলাইতে চলাইতে 10 খানি জায়গার টিয়া খবরত গেই গো। এখন গিয়ে নাটানাতে নাতিয়ে নাতিয়ে আমাদের 30,000 মামলা যাদে 20,000, এবার নাতিয়ে যাইতে একবার দাদারা গাইলে আইসটা একবার গাল দে ও বুঝছে আমার ন ভজনা ইনকি লাগে গিয়েছে। এবার দাদাই হতে তোরাল্লাই কইলাম জাল্লাই করিতে হয় সোর তোরাল্লাই কইলাম তোরা আনা গাইল দর ব্যাপার কি? তো নাতি হতে দাদা তুই হাম গজ্জু কিন্তু গরনের মতো করিন না জানো, মামলা জিয়েন খোদত দিও ইলেকশন মামলা যদি রবর হাতে দিতে আদি মানজা বিল হাসানাতে ফালাহু আশরু আমসালি হাফাইজাতে ডর করে হনসু এটা লাই আল্লাহ দেয় আর লইতো না জানি দরিতো না জানি রাইতো না জানি। ঠিক এবার আওয়াজ দেহন দোষিন হার ভাইয়া জোর কেন হনা দোষিন হার। এবার আমি যে কথাটা বলছি একটু মনোযোগ দিয়ে শ্রবণ করার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন, আল্লাহ আমাদেরকে একটু আমল করার তৌফিক দান করুন। আমার বয়স অনুযায়ী আপনার বয়স অনুযায়ী সওয়াব বেশি না গুনাহ বেশি? এই গুনাহটা কি বর্তমানে না অতীতে? জোরে বলেন না, বর্তমানে না অতীতকালে? অতীতকালে ফিরার কোনো সুযোগ নাই, অতীতকালে ব্যাক গিয়ারে যাওয়ার কোনো সুযোগ নাই। যা করেছি তো করেছি, লেখা হয়ে গেছে। এবার বলেন এই লেখা মোছার ক্ষমতা আমাদের? জোরে বলতে হবে আমাদের? দাদার, নানার, চাচার, জেডার, এমপির, মন্ত্রীর, আল্লাহর 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 আল্লাহর। এবার বান্দা 36, 37, 38, 40 বছর বয়সে বুঝ আসার পরে বান্দা যখন মসজিদ দিয়ে যাচ্ছে, হঠাৎ করে মসজিদ থেকে ইমামে মুকাররম ওয়াইজ করতে করতে একটা আওয়াজ করলো, যে আওয়াজটা তার কানের মধ্যে লাগলো। ইমামে মুকাররম বলে যার গুনাহ বেশি, যার গুনাহ বেশি, যার ওবু কেদুন মানুষ সত্য নিয়ে দেরে সাইয়েদ আছে কি আই আর টাইম শেষ তো, আর টাইম শেষ। হ্যাঁ টাইম শেষ, আর তো জঙ্গপুরি ওবু কি দে 15 মিনিট লাগবে এসএমএস যেতে। কি দে মামা না না মাস্টার ফাগি নাকি এটা কি কোনো সমস্যাই না? এসো কোনো সমস্যাই না। কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে মুসিবতে না পাই যদি, মুসিবতে করুণা তোমার, কবরে কি হবে আছি গো ডুবে আমি পাপেরি, না জানি কি হবে ও পারে, তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার।
কবরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে। এই কালামটা, এই গজলটা কম বেশি সবাই জানেন না? এটার লেখক কে? সবাই বলেন এর লেখক কে? আমাদের ইকবাল সাহেব আছে না? বাইরে ঘুরাতে না আর ওয়াইজুল লাগাই দিয়ে রে। এটার লেখক আমাদের শায়ের মোহাম্মদ ইকবাল, গায়কও লেখকও। বলেন মারহাবা। আল্লাহ তার লেখনীতে এলমে হায়াতে বরকত দান করুক। আর যত আহলে সুন্নাত ওয়াল জামাতের শায়েরগণ আছে যে যেখান থেকে খেদমত করছেন, আল্লাহ সকলের খেদমত কবুল করুক। বলেন আমিন। হায়াত আছে কয় বছর? 50 থেকে 40। এই 40-এর গুনাহ আল্লাহ কি করে দিয়েছেন দয়া করে? কিন্তু এই 10 বছরের গুনাহ হবে কি হবে না? ওয়ারে ফেলায় হন্ডে গিং রোনে এই না কেন বইন না? গজল কোর্স কাবিল্লাই অন বোর্ডের সুযোগ দিবেন। হ্যাঁ পুরো সুযোগ দিবেন। আচ্ছা ভাই, মনোযোগ আছে? হায়াত আছে কয় বছর? আমি আমার কথা ভাবছি, আপনার আপনার কথা ভাববেন। হায়াত আছে কয় বছর? এই 10 বছরের ভিতর গুনাহ হওয়ার সুযোগ কম না বেশি? এবার আল্লাহ কত দয়াবান দেখেন। সূরা ফুরকান মনে রাখবেন, সূরা ফুরকান আয়াত নম্বর 70। সূরা ফুরকান আয়াত নম্বর 70। আপনার আল্লাহ, আমার আল্লাহ, আমাদের আল্লাহ রহমানুর রহিম আল্লাহ বলছেন সুবহানাল্লাহ। বান্দারে যদি 40 বছরের গুনাহ মাপ পাওয়ার পর, আমি মাফ করে দেওয়ার পর বাকি 10টা বছর নিয়ে তুমি সন্দেহ আছো সোয়াব করতে পারবা কি পারবা না, এই টেনশনে আছো। যেখানে তোমার রব রহমান, সেখানে তোমার টেনশনের কোনো দরকার নেই। বলেন সুবহানাল্লাহ। যেখানে তোমার রব খালেক মালিক জুল জালালে ওয়াল ইকরাম, সেখানে তোমার টেনশন করার দরকার নেই। তুমি একটা শর্ত পালন করবা। ইয়া রব, কি শর্ত পালন করব? রব বলে যে তুমি ইল্লামান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান, তওবা করার পরে পরিপূর্ণ বিশ্বাস ভরসাটা আমার উপর রেখে যতটুক পারো ভালো কাজ করার চেষ্টা করো। আর একটু জোরে বলেন না, যতটুক পারো মনটাকে কন্ট্রোল করে ভালো কাজ করার চেষ্টা করো। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ সাইয়্যাতিহিম, যদি তুমি এই শর্ত পালন করতে পারো, 40 বছরে যে 10,000 কোটি গুনাহ আমি মাফ করে দিয়েছি, আমি আল্লাহ কাদির জুল জালালে ওয়াল ইকরাম, সর্বক্ষমতার মালিক, ওই 4,000 কোটি গুনাহকে রূপান্তর করে নেকি বানাই তোমার আমলে দান করে দিব। বলেন সুবহানাল্লাহ। গুনাহ মাফ করে দিছে, আবার সেই গুনাহগুলাকে সার্ফ এক্সেল দিয়ে ধুইয়ে নেকি বানাই আবার দিয়ে দিছে, কয় ল সওয়াব। সুবহানাল্লাহ। এবার গুনার জায়গা কি ডাইন না বাম? জোরে বলেন না। নেকির জায়গা তো নেকির ফেরেশতা জানে এখানে আছে 2টা, গুনার ফেরেশতা জানে এখানে 40,000 কোটি। বাম সাইডে হঠাৎ করে দেখে 40,000 নাই, সব চলে গেছে। ফেরেশতাই জিজ্ঞেস করে মওলা আর ফাইল হো। সুবহানাল্লাহ না মওলা আর ফাইলিবে হো। আল্লাহ হতে কিউর ফাইল, আল্লাহ 40 বছর লিখে দিবে, দিবে শেষ। আল্লাহ কখন কেন কিভাবে কয় এত কিছু তোমার জানার দরকার নাই, এটা আমি আর আমার বান্দার ব্যাপার। 40,000 শেষ, ফেরেশ এখানে আছে, জোরে বলেন এখানে আছে। হঠাৎ করে ডাইন কাঁধের ফেরেশতা ফাইল খুলে দেখে 40,000 কোটি। 40,000 কোটি হতে কইছি দে কি রে, হিসাব তো মিলের। বুঝছি না বুঝছি তোমার দড়ি রেখো দুজুরে। আর ভাই খায়রুল আমিন সাহেব চলি আইয়ুন মারহাবা নহর আইবে রাস্তা আইবে না না কিন্তু ভিজুদি ও ইন্দি আর ভাই ওর এখানে সুন্দর করে আসতো দিউন সুন্দর করি। তো ডাইন কাঁধের ফেরেশতার কাছে লেখা ছিল কয়টা? হঠাৎ করে ফাইল দেখে সোয়াবে সোয়াব। ফেরেশতা বলে মওলা ব্যাপার কি? কত টেনশনের দরকার নাই, এটা আমার বান্দার ব্যাপার। সূরা ফুরকান 70 নম্বর আয়াতের ওয়াদা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার বলেন জান্নাত পাওয়া কঠিন না সহজ? সহজ। জোরে বলেন কঠিন না সহজ? তারপরেও যদি জান্নাত না পাই আফসোস 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 আফসোস। এবার আসেন, এই সুযোগও কেউ নিতে জানে নাই। আল্লাহ পাক বলে যে আমার দয়া এখনো বন্ধ হয়নি।
এই সুযোগও কেউ নিতে জানে নাই, তারপর আমি আল্লাহ চাই না কেউ জাহান্নামে যাক। তা আল্লাহ তুমি কি করবা? সূরা ফাতিহার 3 নম্বর আয়াত খেয়াল করছ নাই? মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক আমি। ভাই একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক আমি, ভালো মন্দের বিচারের দিবসের মালিক আমি, জান্নাত জাহান্নাম বন্টনের দিনের মালিক আমি। মওলা তুমি মালিক বললা কেন? বলে যে মালিক মানে চিনো না? মালিক তো সেইজন সকালের দোকান যায় রাত্রে খুলতে পারে, জিজ্ঞেস করার কেউ নাই। মালিক তো তিনি 3 দিনে চাকরি থেকে কর্মচারীকে বাইরে করে দিতে পারে, নতুন কর্মচারী ঢুকাইতে পারে, জিজ্ঞেস করার কেউ নাই। সেজন্য আল্লাহ পাক বলে তোদেরকে জাহান্নামী থেকে জান্নাতি করার জন্য মালিক ইয়াউমিদ্দিন, হাসরের দিবসে আমি মালিক। আইনগত নিয়মে, প্রসেসিংগত নিয়মে তোদের গুনার পাল্লা দাড়ি পাল্লাই বাড়ি হবে, তোরা জাহান্নামে যাবি, কিন্তু আমি আল্লাহ তো চাই তোরা জান্নাতে যাও। তাই আমি হিকমত করলাম, তোদের নবী রাহমাতুল লিল আলামিনকে সুপারিশের চাবিটা দিয়ে দিলাম। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও মুস্তাফা নবী, আমি যখন বিচার করে করে রায় দিয়ে দিয়ে জাহান্নামে দিব, আপনি সিজদায় পড়ে তাদের জন্য সুপারিশ করবেন। আপনার সুপারিশ কবুল করে করে আমি আমার জাহান্নামী বান্দাদেরকে জান্নাত দিয়ে দেব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার দেখেন প্রথম সুযোগ তওবা করে ফিরে আসা। ভাইয়া কথা বলেন না। প্রথম সুযোগ তওবা করে। এবার আপনি ঝগড়া বাদ দেন, লাস্ট 2 মাসে কে কয়বার তওবা করছেন নিজেরে প্রশ্ন করে দেখেন। লাস্ট 2 মাস কে কয়বার আল্লাহর কাছে তওবা করে কান্না করছেন নিজেরে প্রশ্ন করেন। অন্যের ব্যাগে কি আছে আর দেখার দরকার নাই, এখন থেকে দেখবেন নিজের লাখিসে কি আছে। জোরে বলেন না। ওই যে হাদিসটা মনে পড়ছে, এটা বলে আমি শেষ করছি। মূসা আলাইহিস সালামের যুগের একটা উম্মত, আল্লাহর ওয়াস্তে একটু শেষ ভালো যার সব ভালো তার মনের যুগ। মূসা আলাইহিস সালামের যুগে একজন উম্মত ছিলেন, গুনাহগার মানে শ্রেষ্ঠ গুনাহগার। তার গুনার পাপ এমন বর্ধিত হয়েছে, এলাকার মানুষ তাকে অসুস্থ যখন হয়েছে গ্রাম থেকে বের করে দিয়েছে। এবার তার ডানে কেউ নাই, বামে কেউ নাই, সামনে কেউ নাই, পিছনে কেউ নাই, সবাই তাকে ঘৃণা করে বাইরে ফেলে দিয়েছে। সে মারা যাওয়ার পর আল্লাহ জলিলুল কদর নবী মূসা নবীকে হুকুম দিলেন, ও মূসা, অমুক গ্রামে অমুক জায়গায় আমার একটা বান্দা মারা গেছে, তুমি গিয়ে তাকে সুন্দরভাবে গোসল টোসল করে জানাজা দিয়ে দাফন করে দাও। পাপীর জানাজা পড়তে যাচ্ছেন কে? গোসল দিতে যাচ্ছেন কে? নবী। কোন নবী? মূসা আলাইহিস সালামের মতো নবী। কত দামি নবী, কাজ জানাজা কাজ গোসল দিতে যাচ্ছে। এবার উনি যখন ওখানে গেছে, যাওয়ার পরে সবার থেকে শুনতেছেন, হুজুর কেন আসছেন? কয় অমুক জায়গায় নাকি একটা মান্দা মারা গেছে, ওর গোসল। কয় কি বলেন? আপনি হচ্ছেন হাই লেভেলের ভিআইপি, এ হচ্ছে 3rd ক্লাসের বান্দা, এমন একজন বান্দার গোসল আপনি দিবেন? মূসা নবী বলে যে ব্যাপার কি রে, আল্লাহ যেহেতু পাঠিয়েছেন বুঝে শুনে পাঠিয়েছেন। আল্লাহ যেহেতু পাঠিয়েছেন নিশ্চয়ই কোনো হিকমত আছে। আল্লাহ যেহেতু পাঠিয়েছেন নিশ্চয়ই কোনো কারণ আছে। আল্লাহর হুকুমের সামনে দুনিয়ার কারো কথা শোনার দরকার নাই। মূসা নবী নিজ দায়িত্ব পালন করলেন। পালন করার পরে মনে মনে প্রশ্ন করলেন, আল্লাহ মামলা তো বুঝলাম না, সবাই বলে সে পাপী, কিন্তু তুমি আমার মতো নবীকে দিয়ে তার জানাজা গোসল করাইছো, তার মানে সে নিশ্চয়ই তোমার প্রিয় ছিল। আল্লাহ মামলাটাকে একটু বলো তো। এবার শুনেন শুনেন মনোযোগ। আল্লাহ পাক বলে, মূসা তারা যেই কথা বলেছে গ্রামবাসী সব সত্য, কিন্তু তারা জানে না এমনও কিছু সত্য আছে। ওই বান্দা যখন সবাই যখন তাকে একা করে ফেলে দেয়, তার আশেপাশে কেউ নাই, সে যখন বিপদগ্রস্ত, তখন আসমানের দিকে তাকিয়ে আমি আল্লাহকে বলে, ও আল্লাহ, মা তো ফেলে দিল, বাবা তো ফেলে দিল, ভাই তো ফেলে দিল, বোন তো ফেলে দিল, যাদের জন্য চুরি ডাকাতি করছি তারা ফেলে দিল। আল্লাহ আজকে আমার কেউ নাই, তুমিও কি আমাকে একটু ফেলে দিবা? তুমিও কি আমাকে ফেলে দিবা? তুমিও কি আমাকে ফেলে দিবা? আল্লাহ তুমি না বলছো যার কেউ নাই তার তুমি আছো। আল্লাহ তুমি কি আজকে আমাকে ফেলে দিবা? আজকে কি তুমি আমাকে দৌড় করে বাইর করে দিবা? আল্লাহ তুমি না রহমান, তোমার দয়া থেকে তো কেউ বঞ্চিত হয় না। আল্লাহ একটু দয়া করো না, একটু দয়া করো না। এই কথা বলতে বলতে নিঃশ্বাস বন্ধ হয়েছে। আল্লাহ পাক বলে, ও মূসা, তার শেষ সময়ের সে কথাগুলা আমার এত সুন্দর, এত পছন্দ হয়েছে, আমি খুশি হয়ে সারা জীবনের গুনাহ মাফ করে দিয়েছি।
তাহলে বান্দার চোখের নজর আলাদা, আল্লাহর কুদরতি নজর আলাদা। সেজন্য যে দুই একজন আমাকে ভালোবাসেন তাদের কাছে আমার হাত জোর করে আজকে একটা অনুরোধ, যারা আমাকে ভালোবাসেন আজকে থেকে দোষ ধরবেন নিজের, অন্যের করবেন প্রশংসা। রাজি আছেন ইনশাআল্লাহ? আসতেছে? একটু একটু জায়গা করে দেন তো, তকবীর দেন, তকবীর দেন, তকবীর দেন, তকবীর দেন না। আঙ্কেল আরেকটা না করে নকইলে আর চাহিদা মিটাইতে আঙ্কেল আর হয়ে থাকলে অনুরোধ দেখুন তারা আগে না নয় ইনশাআল্লাহ আঙ্কেল না তো শুনবে আর একটু সাই সিডিংয়ে আওয়াজ একবার হ মারহাবা। সিডিংয়ে আওয়াজ হইলে সিডিংয়ে আওয়াজ হইবে না, সাই ফইটলার আওয়াজ একবার হ মারহাবা। ইয়াগা বাজিবে ভাই যে হদুলু চুপ করে থেকে হদ হ্যাঁ হইতে নাই তো চন্দন ইনশাআল্লাহ। সাই যারা সিডিংয়ে ওয়ালা একবার হ মারহাবা। আর ভাই খায়রুল আমিন চিশতি তশরিফাইনুন স্বাগতম জানাই একবার হন মারহাবা। মাহফিলের শেষ পর্যন্ত তাই এরা মাহফিল সবল গরিবের দরকার আছে না না, কারণ ধর্মের নাম ইসলাম। আপনি বলবেন কলেজের মধ্যে তো ইসলাম নাই, আমি বলবো ইসলামের ভিতর কলেজ আছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনি বলবেন ডাক্তারের ভিতর তো ইসলাম নাই, আমি শ্রদ্ধার সাথে বলবো ইসলামের ভিতর ডাক্তারি আছে, ইসলামের ভিতর ইঞ্জিনিয়ারিং আছে, ইসলামের ভিতর গবেষণা আছে, ইসলামের ভিতর ডক্টরেট আছে, ইসলামের মতো ওষুধ আছে, ইসলামের ভিতরে চিকিৎসা আছে, ইসলামের ভিতরে দুনিয়াও আছে, ইসলামের ভিতরে পরকালও আছে। সুবহানাল্লাহ। ইমানদার ভাই, বি কোয়াইট, একদম সাইলেন্ট, মনোযোগ দিয়ে শ্রবণ করার। বলি তো সিরিগি কখন লইবে, কে লইবে না ল যার ভাগ্য ছড়ে একবার বলেন মারহাবা। আর করি শেষ। কষ্ট পাইছেন আপনারা কোনো? আমি একটু পাগল টাইপের মানুষ, পাগলামিটা একটু বেশি করি। চাইও আবার মোকারাম বারে আরে গড়ি দিই বলে ওই মানচলে ফেম না গজ্জু তারপর আয় বাজি দেই। একবার বলেন মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। তাহলে ইসলামের ভিতর সবকিছু আছে না নাই? এবার ইসলামটা আমাদের জন্য সিলেকশন করেছেন তো করেছেন কে? জোরে বলতে হবে কে করেছেন। যদি আমরা যা বাছাই করতাম, আমরা যাচাই করতাম, আমরা সিদ্ধান্ত নিতাম, রাইটও হতে পারে রংও হতে পারে। যদি আমরা সিলেকশন করি রাইটও হতে পারে রংও হতে পারে, তো ধর্ম জিনিসটা কি? মনে রাখবেন শিক্ষিত সমাজের বাইরা, ধর্ম কোনো শুধু পালন করার নাম নয়, ধর্ম কোনো ট্রেডিশনের নাম নয়। ধর্ম হচ্ছে এমন একটা সাবজেক্ট যেটা মানবের ভিতরটাও পরিষ্কার করে, বাহিরটাও পরিষ্কার করে, দুনিয়াটাও সুন্দর করে, পরকালকেও সজ্জিত করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। তাহলে এতগুলা ধর্ম যতগুলা আছে পৃথিবীতে, সব ধর্মের প্রতি আমাদের শ্রদ্ধা এবং সম্মান। কেন? আমাদের নবী রাহমাতুল লিল আলামিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন, হে আমার উম্মত, নিজের ধর্ম পালন করো, অন্যের ধর্মকে সম্মান করো। এতগুলা ধর্মের ভিতরে সঠিক কোনটা যদি আমরা বাছাই করতাম, রাইটও হতে পারে রংও হতে পারে। দিনটা যদি আমরা সাজাইতাম, রাইটও হতে পারে রংও হতে পারে। আল্লাহ পাক বলে যে তোদেরকে আমি দায়িত্ব দিচ্ছি না, আমি নিজেই সাজাই গুছাই মেনটেন করে দিচ্ছি, আর আমি নাম দিয়ে দিলাম ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম। আর একটু জোরে বলেন। এবার এই ধর্মকে সিলেক্ট করেছেন কে? আওয়াজটা কিন্তু আপনাদের বড় দিতে হবে। কে সাজালেন? কে গোছালেন? কে ডিজাইন করলেন? কে দিলেন? কে? কোন আল্লাহ? যে আল্লাহ লা রাইব, যার মধ্যে বিন্দু পরিমাণ কোনো ভুল, বিন্দু পরিমাণ কোনো কমতি, যে আল্লাহর জ্ঞানের মধ্যে অজানা বলে কিছু। এবার আমি আপনাদেরকে একটা প্রশ্ন করব, যার যেটা মন চাই উত্তর দিবেন। এই শঙ্করার এই এলাকার মাহফিলটা আজকে কয় বছর? জি 3 বছর। এক সময় হয়তো আমরা থাকবো না, কমিটির ভাই কিংবা সন্তানদের মাধ্যমে আল্লাহ মাহফিলকে জারি এবং সারি রাখো। আপনাদের আওলাদের মাধ্যমে শ্রোতা হিসেবে আল্লাহ এই জায়গাকেও জারি সারি রাখো। 2030 সালে যখন এই মাহফিলটা সাজাবে, এই প্যান্ডেল লাগাইলে চলবে, এই স্টেজ দিলে চলবে। এমনকি আরা গুরু আসিলাম দেখতে দেখি দেনা ইন আবার কিল্লা লাগাই দে। আর একটু জোরে বলেন না।
সময়ের চাহিদায় প্যান্ডেলের পরিবর্তন হয়, গভীর মনোযোগ। সময়ের চাহিদায় চেয়ারের পরিবর্তন হতে হবে, সময়ের চাহিদায় পোশাকের পরিবর্তন আনতে হবে, সময়ের চাহিদায় ডিজাইনের পরিবর্তন আনতে হবে, সময়ের চাহিদায় স্টেজের পরিবর্তন আনতে হবে, সময়ের চাহিদায় গাড়ির পরিবর্তন আনতে হবে, সময়ের চাহিদায় সবকিছুর পরিবর্তন হয়। এই ইসলাম তো একদিনের নয়, 2 দিনের নয়, 100 বছর আগে নয়, 1400 বছর ধরে চলে আসছে, এখনো চলছে। আমরা থাকবো না, ইসলাম তখনও থাকবে, আমাদের নাতিরা থাকবে, ইসলাম তখনও থাকবে, পরনাতিরা থাকবে, ইসলাম তখনও থাকবে, তখনও সেই কোরআন, তখনও সেই হাদিস। ব্যাপারটা কি? পরিবর্তনের দরকার নয় তো নয় কেন? তখন আল্লাহ পাক বলে, তোদের পরিবর্তন যা হবে তোরা জানিস না 10 বছর পরে কি হয়। আমি আল্লাহর জ্ঞানের মধ্যে সব জানা আছে। আমি ইসলামকে, কোরআনকে, নবীকে ওইভাবে সাজিয়ে দিয়েছি কিয়ামত পর্যন্ত যোগ্যতার সাথে টিকে থাকার মতো। বলেন সুবহান। তাহলে সব পরিবর্তন হবে, কোরআনের পরিবর্তনের দরকার। জোরে বলতে হবে, কোরআনের পরিবর্তনের দরকার। কারণ পরিবর্তন তখন হয় যখন চাহিদা পরিপূর্ণ করতে না পারে। কোরআন সর্বাবস্থায় সর্বচাহিদা পূরণ করার ক্ষমতা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে দান করে দিয়েছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার বলেন, ধর্ম বাছাই করছেন কে? জোরে বলতে হবে, কে? সাজাইছেন কে? সবকিছু করে দিয়েছেন আল্লাহ। এবার সেই ধর্মটা আমাদের কেন দরকার? আল্লাহু আকবার। অবদ্দা হষ্ট যদি একবার নয় হন আলহামদুলিল্লাহ। আল্লাহর ভালোবাসা পাইয়ারে যারা নিজেরা জীবন সাজাইতেছেন তারা একবার হন আলহামদুলিল্লাহ। কিছুর গুণ না হর ভাল্লার আর কেন জোর হন আলহামদুলিল্লাহ। আল্লাহ ভালোবাসে না? হম না বেশি? একখানা এক জোর হন, হম না বেশি? যেটার কোনো সীমা, যেটার কোনো কাউন্টিং, যেটার কোনো পরিধি, যেটার কোনো মেজারমেন্ট, ভালোবাসে তো বাসে, এমন বাসে আপনি কল্পনাও করতে পারবেন না। এবার আসেন, পয়েন্টটা নোট করবেন। যারা আমার মতো গুনাহগার আছেন, আমি আপনাদের মনোযোগ আকর্ষণ করছি প্লিজ। আমাদের বর্তমানে হায়াত কদ্দুর? 50, 55, 60, 65। আগে 70, 80, 90ও যাইতো, কিন্তু এখন এটা যাচ্ছে না, কমে গেছে। 40, 45, 50 হইলে শেষ। এবার যার বয়স যদ্দুর, আপনারা আপনার কথা আমার কথা অনুযায়ী সেই বয়সটা একটু হিসাব করেন। জীবনের অর্ধেক বয়স, জোরে বলেন না, অর্ধেক বয়স। এই অর্ধেক বয়সে যার যার আমলনামা শেষে জানি কি জানি না? তাহলে আমাদের আমলনামা সম্পর্কে আমরা জানি, কারোটা দিকে কারোটা তাকাবো না, নিজেরটা নিজে চিন্তা করেন। আমাদের জীবনে সওয়াব বেশি না গুনাহ বেশি? জোরে বলেন, সওয়াব বেশি না গুনাহ বেশি? গুনাহ যদি বেশি হয় জান্নাত না জাহান্নাম? এখন যদি মারা যায় গুনাহ বেশি, তাহলে জাহান্নাম। জাহান্নাম লাগি তো ফেস একখান ফেস তো লাগি, কারণ হজ্জে গড়া যা গড় খবরত তো অম্পরিব ভাই। খতম মামলাওয়ালা খবরত গেই গো মামলান রাহিয়ার আহত দে বদ্দাই হাম কিল্লে গইলে দে হতায় কি ওই টুম নাইতে লাই সয়া জাগাল দেখিনছিনি মামলা চলাইতে চলাইতে 10 খানি জায়গার টিয়া খবরত গেই গো। এখন গিয়ে নাটানাতে নাতিয়ে নাতিয়ে আমাদের 30,000, মামলা যাদে 20,000। এবার নাতিয়ে যাইতে একবার দাদারা গাইলে আইসতে একবার গাল দে ও বুঝছে আমার ন হচ্ছে না ইনকি লাগে গিয়েছে। এবার দাদাই হতে তোরাল্লাই কইলাম জাল্লাই করিতে হয় সোর তোরাল্লাই কইলাম কোরআন গাইলর ব্যাপার কি? তো নাতি হতে দাদা তুই হাম গজ্জু কিন্তু গরনের মতো করিন না জানো। মামলা জিয়েন খোদত দিও ইলেকশন মামলা যদি রবর হাতে দিতে আদি মানজা বিল হাসানাতে ফালাহু আশরু আমসালি হাফাইজাতে ডর করে হনসু। এটা লাই আল্লাহ দেয়, আর লইতো না জানি, দরিতো না জানি, রাইতো না জানি। ঠিক। এবার আওয়াজ দেহন দোষিন হার ভাইয়া জোর কেন হন দোষিন হার। এবার আমি যে কথাটা বলছি একটু মনোযোগ দিয়ে শ্রবণ করার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে একটু আমল করার তৌফিক দান করুন। আমার বয়স অনুযায়ী আপনার বয়স অনুযায়ী সওয়াব বেশি না গুনাহ বেশি? এই গুনাহটা কি বর্তমানে না অতীতে? জোরে বলেন না, বর্তমানে না অতীতকালে? অতীতকালে ফিরার কোনো সুযোগ নাই, অতীতকালে ব্যাক গিয়ারে যাওয়ার কোনো সুযোগ নাই। যা করেছি তো করেছি, লেখা হয়ে গেছে। এবার বলেন এই লেখা মোছার ক্ষমতা আমাদের? জোরে বলতে হবে আমাদের? দাদার, নানার, চাচার, জেডার, এমপির, মন্ত্রীর, আল্লাহর
আল্লাহর আল্লাহর আল্লাহর। এবার বান্দা 36, 37, 38, 40 বছর বয়সে বুঝ আসার পরে বান্দা যখন মসজিদ দিয়ে যাচ্ছে, হঠাৎ করে মসজিদ থেকে ইমামে মুকাররম ওয়াইজ করতে করতে একটা আওয়াজ করলো, যে আওয়াজটা তার কানের মধ্যে লাগলো। ইমামে মুকাররম বলে, যার গুনাহ বেশি, যার গুনাহ বেশি, যার ওহু কেদুন মানুষ সত্য নিয়ে দেরে সাইয়েদ আছে তে কি আই আর টাইম শেষ তো, আর টাইম শেষ। হ্যাঁ টাইম শেষ, আর তো জঙ্গপুরি ওহু কি দে 15 মিনিট লাগবে এসএমএস যেতে। কি দে মামা না না মাস্টার পাগি নাকি এটা কি কোনো সমস্যাই না, এসো কোনো সমস্যাই না। কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে মুসিবতে না পাই যদি, মুসিবতে করুণা তোমার, কবরে কি হবে আছি গো ডুবে আমি পাপেরি, না জানি কি হবে ও পারে, তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার, কবরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে। এই কালামটা, এই গজলটা কম বেশি সবাই জানেন না? এটার লেখক কে? সবাই বলেন এর লেখক কে? আমাদের ইকবাল সাহেব আছে না? বাইরে ঘুরাতে না আনেন ওয়াইজুল লাগাই দিয়ে রে। এটার লেখক আমাদের শায়ের মোহাম্মদ ইকবাল, গায়কও লেখকও। বলেন মারহাবা। আল্লাহ তার লেখনীতে এলমে হায়াতে বরকত দান করুক। আর যত আহলে সুন্নাত ওয়াল জামাতের শায়েরগণ আছে যে যেখান থেকে খেদমত করছেন, আল্লাহ সকলের খেদমত কবুল করুক। বলেন আমিন। হায়াত আছে কয় বছর? 50 থেকে 40। এই 40-এর গুনাহ আল্লাহ কি করে দিয়েছেন দয়া করে? মাফ করে দিয়েছে। কিন্তু এই 10 বছরের গুনাহ হবে কি হবে না? ওয়ারে ফেলে হন্ডে গিং গোনে এই না কেন বইন না। ওর গজল কোর্স কাবিল্লাই অন বোর্ডে সুযোগ দিবেন। হ্যাঁ পুরো সুযোগ দিবেন। আচ্ছা ভাই মনোযোগ আছে? হায়াত আছে কয় বছর? আমি আমার কথা ভাবছি, আপনার আপনার কথা ভাববেন। হায়াত আছে কয় বছর? এই 10 বছরের ভিতর গুনাহ হওয়ার সুযোগ কম না বেশি? এবার আল্লাহ কত দয়াবান দেখেন। সূরা ফুরকান মনে রাখবেন, সূরা ফুরকান আয়াত নম্বর 70। সূরা ফুরকান আয়াত নম্বর 70। বান্দারে যদি 40 বছরের গুনাহ মাপ পাওয়ার পর, আমি মাফ করে দেওয়ার পর বাকি 10টা বছর নিয়ে তুমি সন্দেহ আছো সোয়াব করতে পারবা কি পারবা না, এই টেনশনে আছো। যেখানে তোমার রব রহমান, সেখানে তোমার টেনশনের কোনো দরকার নেই। বলেন সুবহানাল্লাহ। যেখানে তোমার রব খালেক মালিক জুল জালালে ওয়াল ইকরাম, সেখানে তোমার টেনশন করার দরকার নাই। তুমি একটা শর্ত পালন করবা। ইয়া রব, কি শর্ত পালন করব? রব বলে যে তুমি ইল্লামান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান, তওবা করার পরে পরিপূর্ণ বিশ্বাস ভরসাটা আমার উপর রেখে যতটুক পারো ভালো কাজ করার চেষ্টা করো। আর একটু জোরে বলেন না। যতটুক পারো মনটাকে কন্ট্রোল করে ভালো কাজ করার চেষ্টা করো। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ সাইয়্যাতিহিম, যদি তুমি এই শর্ত পালন করতে পারো, 40 বছরে যে 10,000 কোটি গুনাহ আমি মাফ করে দিয়েছি, আমি আল্লাহ কাদির জুল জালালে ওয়াল ইকরাম, সর্বক্ষমতার মালিক, ওই 4,000 কোটি গুনাহকে রূপান্তর করে নেকি বানাই তোমার আমলে দান করে দিব। বলেন সুবহানাল্লাহ। গুনাহ মাফ করে দিছে, আবার সেই গুনাহগুলাকে সার্ফ এক্সেল দিয়ে ধুইয়ে নেকি বানাই আবার দিয়ে দিছে, কয় ল সোয়াব। সুবহানাল্লাহ। এবার গুনার জায়গা কি ডাইন না বাম? জোরে বলেন না। নেকির জায়গা তো নেকির ফেরেশতা জানে এখানে আছে 2টা, গুনার ফেরেশতা জানে এখানে 40,000 কোটি। বাম সাইডে হঠাৎ করে দেখে 40,000 নাই,
সব চলে গেছে ঠিক ফেরেশতাই জিজ্ঞেস করে মৌলা আর ফাইল হো সুবহানাল্লাহ না আমল আর ফাইলিবে হো আল্লাহ হতে কির ফাইল আল্লাহ 40 বছর লিখি দিবে দিবে শেষ আল্লাহ কখন কেন কিভাবে কয় এত কিছু তোমার জানার দরকার নাই এটা আমি আর আমার বান্দার ব্যাপার 40,000 শেষ ফেরেশ এখানে আছে জোরে বলেন এখানে আছে হঠাৎ করে ডাইন কাঁধের ফেরেশতা ফাইল খুলে দেখে 40,000 কোটি 40,000 কোটি হতে কইছি দে কি রে হিসাব তো মিলের বুঝলেছি না হন্ডা ও বুঝি তোমার দড়ি রেখো দুজুরে আর ভাই খায়রুল আমিন সাহেব চলি আইয়ুন মারহাবা না হর আইবে রাস্তা আইবে না নাকি ইন্দি ভিজুদি ও ইন্দি আর ভাই ওর একখানে সুন্দর করে আসতো দিউন সুন্দর করি তো ডাইন কাঁধের ফেরেশতার কাছে লেখা ছিল কয়টা হঠাৎ করে ফাইল দেখে সোয়াবে সোয়াব ফেরেশতা বলে মওলা ব্যাপার কি কত টেনশনের দরকার নাই এটা আমার বান্দার ব্যাপার সূরা ফুরকান 70 নম্বর আয়াতের ওয়াদা চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ এবার বলেন জান্নাত পাওয়া কঠিন না সহজ সহজ জোরে বলেন কঠিন না সহজ তারপরেও যদি জান্নাত না পাই আফসোস 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 এবার আসেন এই সুযোগও কেউ নিতে জানে নাই আল্লাহ পাক বলে যে আমার দয়া এখনো বন্ধ হয় না এই সুযোগও কেউ নিতে জানে নাই তারপর আমি আল্লাহ চাই না কেউ জাহান্নামে যাক তো আল্লাহ তুমি কি করবা সূরা ফাতিহার 3 নম্বর আয়াত খেয়াল করছ নাই মালিক ইয়াউমিদ্দিন বিচার দিবসের মালিক আমি ভাই একটু জোরে বলেন না সুবহানাল্লাহ মালিক ইয়াউমিদ্দিন বিচার দিবসের মালিক আমি ভালো মন্দের বিচারের দিবসের মালিক আমি জান্নাত জাহান্নাম বন্টনের দিনের মালিক আমি মওলা তুমি মালিক বললা কেন বলে যে মালিক মানে চিনো না মালিক তো সেইজন সকালের দোকান যায় রাত্রে খুলতে পারে জিজ্ঞেস করার কেউ নাই মালিক তো তিনি 3 দিনে চাকরি থেকে কর্মচারীকে বাইরে করে দিতে পারে নতুন কর্মচারী ঢুকাইতে পারে জিজ্ঞেস করার কেউ নাই সেজন্য আল্লাহ পাক বলে তোদেরকে জাহান্নামী থেকে জান্নাতি করার জন্য মালিক ইয়াউমিদ্দিন হাসরের দিবসে আমি মালিক আইনগত নিয়মে প্রসেসিংগত নিয়মে তোদের গুনার পাল্লা দাড়ি পাল্লাই বাড়ি হবে তোরা জাহান্নামে যাবি কিন্তু আমি আল্লাহ তো চাই তোরা জান্নাতে যা তাই আমি হিকমত করলাম তোদের নবী রাহমাতুল লিল আলামিনকে সুপারিশের চাবিটা দিয়ে দিলাম ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা ও মুস্তাফা নবী আমি যখন বিচার করে করে রায় দিয়ে দিয়ে জাহান্নামে দিব আপনি সিজদায় পড়ে তাদের জন্য সুপারিশ করবেন আপনার সুপারিশ কবুল করে করে আমি আমার জাহান্নামী বান্দাদেরকে জান্নাত দিয়ে দেব আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার এবার দেখেন প্রথম সুযোগ তওবা করে ফিরে আসা ভাইয়া কথা বলেন না প্রথম সুযোগ তওবা করে এবার আপনি ঝগড়া বাদ দেন লাস্ট 2 মাসে কে কয়বার তওবা করছেন নিজেরে প্রশ্ন করে দেখেন লাস্ট 2 মাস কে কয়বার আল্লাহর কাছে তওবা করে কান্না করছেন নিজেরে প্রশ্ন করেন অন্যের ব্যাগে কি আছে আর দেখার দরকার নাই এখন থেকে দেখবেন নিজের লাখিসে কি আছে জোরে বলেন না ওই যে হাদিসটা মনে পড়ছে এটা বলে আমি শেষ করছি মূসা আলাইহিস সালামের যুগের একটা উম্মত আল্লাহর ওয়াস্তে একটু শেষ ভালো যার সব ভালো তার মনের যুগ মূসা আলাইহিস সালামের যুগে একজন উম্মত ছিলেন গুনাহগার মানে শ্রেষ্ঠ গুনাহগার তার গুনার পাপ এমন বর্ধিত হয়েছে এলাকার মানুষ তাকে অসুস্থ যখন হয়েছে গ্রাম থেকে বের করে দিয়েছে এবার তার ডানে কেউ নাই বামে কেউ নাই সামনে কেউ নাই পিছনে কেউ নাই সবাই তাকে ঘৃণা করে বাইরে ফেলে দিয়েছে সে মারা যাওয়ার পর আল্লাহ জলিলুল কদর নবী মূসা নবীকে হুকুম দিলেন ও মূসা অমুক গ্রামে অমুক জায়গায় আমার একটা বান্দা মারা গেছে তুমি গিয়ে তাকে সুন্দরভাবে গোসল টোসল করে জানাজা দিয়ে দাফন করে দাও পাপীর জানাজা পড়তে যাচ্ছেন কে গোসল দিতে যাচ্ছেন কে নবী কোন নবী মূসা আলাইহিস সালামের মতো নবী কত দামি নবী কাজ জানাজা কাজ গোসল দিতে যাচ্ছে এবার উনি যখন ওখানে গেছে যাওয়ার পরে সবার থেকে শুনতেছেন হুজুর কেন আসছেন কয় অমুক জায়গায় নাকি একটা মান্দা মারা গেছে ওর গোসল কয় কি বলেন আপনি হচ্ছেন হাই লেভেলের ভিআইপি
এ হচ্ছে থার্ড ক্লাসের বান্দা। এমন একজন বান্দার গোসল আপনি দিবেন? মুসা নবী বলে যে ব্যাপার কি রে, আল্লাহ যেহেতু পাঠিয়েছেন বুঝে শুনে পাঠিয়েছেন। আল্লাহ যেহেতু পাঠিয়েছেন নিশ্চয়ই কোনো হিকমত আছে। আল্লাহ যেহেতু পাঠিয়েছেন নিশ্চয়ই কোনো কারণ আছে। আল্লাহর হুকুমের সামনে দুনিয়ার কারো কথা শোনার দরকার নাই। মুসা নবী নিজ দায়িত্ব পালন করলেন। পালন করার পরে মনে মনে প্রশ্ন করলেন, আল্লাহ মামলা তো বুঝলাম না, সবাই বলে সে পাপী, কিন্তু তুমি আমার মতো নবীকে দিয়ে তার জানাজা গোসল করাইছো, তার মানে সে নিশ্চয় তোমার প্রিয় ছিল। আল্লাহ মামলাটাকে একটু বলো তো। এবার শুনেন শুনেন মনোযোগ। আল্লাহ পাক বলে, মুসা তারা যে কথা বলেছে গ্রামবাসী সব সত্য, কিন্তু তারা জানে না এমনও কিছু সত্য আছে। ওই বান্দা যখন সবাই যখন তাকে একা করে ফেলে দেয়, তার আশেপাশে কেউ নাই, সে যখন বিপদগ্রস্ত, তখন আসমানের দিকে তাকিয়ে আমি আল্লাহকে বলে, ও আল্লাহ, মা তো ফেলে দিল, বাবা তো ফেলে দিল, ভাই তো ফেলে দিল, বোন তো ফেলে দিল, যাদের জন্য চুরি ডাকাতি করছি তারা ফেলে দিল। আল্লাহ আজকে আমার কেউ নাই, তুমিও কি আমাকে একটু ফেলে দিবা? তুমিও কি আমাকে ফেলে দিবা? তুমিও কি আমাকে ফেলে দিবা? আল্লাহ তুমি না বলছো যার কেউ নাই তার তুমি আছো। আল্লাহ তুমি কি আজকে আমাকে ফেলে দিবা? আজকে কি তুমি আমাকে দৌড় করে বাইর করে দিবা? আল্লাহ তুমি না রহমান, তোমার দয়া থেকে তো কেউ বঞ্চিত হয় না। আল্লাহ একটু দয়া করো না, একটু দয়া করো না। এই কথা বলতে বলতে নিঃশ্বাস বন্ধ হয়েছে। আল্লাহ পাক বলে, ও মুসা, তার শেষ সময়ের সে কথাগুলা আমার এত সুন্দর, এত পছন্দ হয়েছে, আমি খুশি হয়ে সারা জীবনের গুনাহ মাফ করে দিয়েছি। তাহলে বান্দার চোখের নজর আলাদা, আল্লাহর কুদরতি নজর আলাদা। সেজন্য যে দুই একজন আমাকে ভালোবাসেন তাদের কাছে আমার হাত জোর করে আজকে একটা অনুরোধ, যারা আমাকে ভালোবাসেন আজকে থেকে দোষ ধরবেন নিজের, অন্যের করবেন প্রশংসা। রাজি আছেন ইনশাআল্লাহ? আসতেছে? একটু একটু জায়গা করে দেন তো, তাকবীর দেন, তাকবীর দেন, তাকবীর দেন, তাকবীর দেন না। আঙ্কেল আরেকটা না করে নকইলে আর চাহিদা মিডিয়াতে আঙ্কেল আর হয়ে থাকলে অনুরোধ দেখুন তারা ওকে না নয় আঙ্কেল না তো শুনবে আর একটু সাই সিডিংয়ে আওয়াজ একবার হ মারহাবা। সিডিংয়ে আওয়াজ হইলে সিডিংয়ে আওয়াজ হইবে না। সাই ফইটলার আওয়াজ একবার হ মারহাবা। ইয়াগা আওয়াজে বাজে হদুলু সুপ করিতে কি হদ হ্যাঁ হইতে নাই তো চন্দন ইনশাআল্লাহ। সাই যারা সিডিংয়ে ওয়ালা একবার হ মারহাবা। আর ভাই খায়রুল আমিন চিশতি তশরিফাইনুন স্বাগতম জানাই একবার হন মারহাবা। মাহফিলের শেষ পর্যন্ত তাই এর মাহফিল সবল গরিবের দরকার আছে না? কারণ ধর্মের নাম ইসলাম। আপনি বলবেন কলেজের মধ্যে তো ইসলাম নাই, আমি বলবো ইসলামের ভিতর কলেজ আছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনি বলবেন ডাক্তারের ভিতর তো ইসলাম নাই, আমি শ্রদ্ধার সাথে বলবো ইসলামের ভিতর ডাক্তারি আছে, ইসলামের ভিতর ইঞ্জিনিয়ারিং আছে, ইসলামের ভিতর গবেষণা আছে, ইসলামের ভিতর ডক্টরেট আছে, ইসলামের মতো ওষুধ আছে, ইসলামের ভিতরে চিকিৎসা আছে, ইসলামের ভিতরে দুনিয়াও আছে, ইসলামের ভিতরে পরকালও আছে। সুবহানাল্লাহ। ইমানদার ভাই, বি কোয়াইট, একদম সাইলেন্ট, মনোযোগ দিয়ে শ্রবণ করার। বলি তো সিরিগি কখনো লইবে, কে লইবে না? ল যার ভাগ্য ছড়ে একবার বলেন মারহাবা। আর করি শেষ। কষ্ট পাইছেন আপনারা কোনো? আমি একটু পাগল টাইপের মানুষ, পাগলামিটা একটু বেশি করি। চাইও আবার মোকারাম বারে আরে গড়ি দিই বলে ওই মানচলে ফেম নগজ্জু তারপর আয় বাজে দিই। একবার বলেন মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। তাহলে ইসলামের ভিতর সবকিছু আছে না নাই? এবার ইসলামটা আমাদের জন্য সিলেকশন করেছেন তো করেছেন কে? জোরে বলতে হবে, কে করেছেন? যদি আমরা যা বাছাই করতাম, আমরা যাচাই করতাম, আমরা সিদ্ধান্ত নিতাম, রাইটও হতে পারে রংও হতে পারে। যদি আমরা সিলেকশন করি রাইটও হতে পারে রংও হতে পারে, তো ধর্ম জিনিসটা কি? মনে রাখবেন শিক্ষিত সমাজের বাইরা, ধর্ম কোনো শুধু পালন করার নাম নয়, ধর্ম কোনো ট্রেডিশনের নাম নয়। ধর্ম হচ্ছে এমন একটা সাবজেক্ট যেটা মানবের ভিতরটাও পরিষ্কার করে, বাহিরটাও পরিষ্কার করে, দুনিয়াটাও সুন্দর করে, পরকালকেও সজ্জিত করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। তাহলে এত
এতগুলা ধর্ম যতগুলা আছে পৃথিবীতে, সব ধর্মের প্রতি আমাদের শ্রদ্ধা এবং সম্মান। কেন? আমাদের নবী রাহমাতুল লিল আলামিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন, হে আমার উম্মত, নিজের ধর্ম পালন করো, অন্যের ধর্মকে সম্মান করো। এতগুলা ধর্মের ভিতরে সঠিক কোনটা যদি আমরা বাছাই করতাম, রাইটও হতে পারে, রঙও হতে পারে। দিনটা যদি আমরা সাজাইতাম, রাইটও হতে পারে, রঙও হতে পারে। আল্লাহ পাক বলে যে তোদেরকে আমি দায়িত্ব দিচ্ছি না, আমি নিজেই সাজাই গুছাই মেনটেন করে দিচ্ছি। আর আমি নাম দিয়ে দিলাম ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম। আর একটু জোরে বলেন। এবার এই ধর্মকে সিলেক্ট করেছেন কে? আওয়াজটা কিন্তু আপনাদের বড় দিতে হবে। কে সাজালেন? কে গোছালেন? কে ডিজাইন করলেন? কে দিলেন? কে? কোন আল্লাহ? যে আল্লাহ লা রাইব, যার মধ্যে বিন্দু পরিমাণ কোনো ভুল, বিন্দু পরিমাণ কোনো কমতি, যে আল্লাহর জ্ঞানের মধ্যে অজানা বলে কিছু। এবার আমি আপনাদেরকে একটা প্রশ্ন করব, যার যেটা মন চাই উত্তর দিবেন। এই শঙ্করার এই এলাকার মাহফিলটা আজকে কয় বছর? 3 বছর। এক সময় হয়তো আমরা থাকবো না, কমিটির ভাই কিংবা সন্তানদের মাধ্যমে আল্লাহ মাহফিলকে জারি এবং সারি রাখো। আপনাদের আওলাদের মাধ্যমে শ্রোতা হিসেবে আল্লাহ এই জায়গাকেও জারি সারি রাখো। 2030 সালে যখন এই মাহফিলটা সাজাবে, এই প্যান্ডেল লাগাইলে চলবে, এই স্টেজ দিলে চলবে? কি আরা গুরু আসিলাম দেখতে দেখি দে না, ইন আবার কিল্লে লাগাই দে। আর একটু জোরে বলেন না। সময়ের চাহিদায় প্যান্ডেলের পরিবর্তন হয়, গভীর মনোযোগ। সময়ের চাহিদায় চেয়ারের পরিবর্তন হতে হবে, সময়ের চাহিদায় পোশাকের পরিবর্তন আনতে হবে, সময়ের চাহিদায় ডিজাইনের পরিবর্তন আনতে হবে, সময়ের চাহিদায় স্টেজের পরিবর্তন আনতে হবে, সময়ের চাহিদায় গাড়ির পরিবর্তন আনতে হবে, সময়ের চাহিদায় সবকিছুর পরিবর্তন হয়। এই ইসলাম তো একদিনের নয়, 2 দিনের নয়, 100 বছর আগে নয়, 1400 বছর ধরে চলে আসছে, এখনো চলছে। আমরা থাকবো না, ইসলাম তখনও থাকবে, আমাদের নাতিরা থাকবে, ইসলাম তখনও থাকবে, পর নাতিরা থাকবে, ইসলাম তখনও থাকবে, তখনও সেই কোরআন, তখনও সেই হাদিস। ব্যাপারটা কি? পরিবর্তনের দরকার নয় তো নয় কেন? তখন আল্লাহ পাক বলে তোদের পরিবর্তন যা হবে তোরা জানিস না 10 বছর পরে কি হয়। আমি আল্লাহর জ্ঞানের মধ্যে সব জানা আছে। আমি ইসলামকে, কোরআনকে, নবীকে ওইভাবে সাজিয়ে দিয়েছি কিয়ামত পর্যন্ত যোগ্যতার সাথে টিকে থাকার মতো। বলেন সুবহান। তাহলে সব পরিবর্তন হবে, কোরআনের পরিবর্তনের দরকার। জোরে বলতে হবে, কোরআনের পরিবর্তনের দরকার। কারণ পরিবর্তন তখন হয় যখন চাহিদা পরিপূর্ণ করতে না পারে। কোরআন সর্বাবস্থায় সর্ব চাহিদা পূরণ করার ক্ষমতা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে দান করে দিয়েছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার বলেন ধর্ম বাছাই করছেন কে? জোরে বলতে হবে কে? সাজাইছেন কে? সবকিছু করে দিয়েছেন আল্লাহ। এবার সেই ধর্মটা আমাদের কেন দরকার? আল্লাহু আকবার। অবদ্দা হষ্ট যদি একবার নয় হন আলহামদুলিল্লাহ। আল্লাহর ভালোবাসা পাইয়ারে যারা নিজেরা জীবন সাজাইতেছেন তারা একবার হন আলহামদুলিল্লাহ। কিছুর গুণ না হর ভাল্লার আর কেন জোর হন আলহামদুলিল্লাহ। আল্লাহ ভালোবাসে না? হম না বেশি? একখানা এক জোর হন, হম না বেশি? যেটার কোনো সীমা, যেটার কোনো কাউন্টিং, যেটার কোনো পরিধি, যেটার কোনো মেজারমেন্ট, ভালোবাসে তো বাসে, এমন বাসে আপনি কল্পনাও করতে পারবেন। এবার আসেন পয়েন্টটা নোট করবেন। যারা আমার মতো গুনাহগার আছেন, আমি আপনাদের মনোযোগ আকর্ষণ করছি প্লিজ। আমাদের বর্তমানে হায়াত কদ্দুর? 50, 55, 60, 65। আগে 70, 80, 90ও যাইতো, কিন্তু এখন এটা যাচ্ছে না, কমে গেছে। 40, 45, 50 হইলে শেষ। এবার যার বয়স যদ্দুর, আপনারা আপনার কথা আমার কথা অনুযায়ী সেই বয়সটা একটু হিসাব করেন। জীবনের অর্ধেক বয়স, জোরে বলেন না, অর্ধেক বয়স। এই অর্ধেক বয়সে যার যার আমলনামা শেষে জানি কি জানি না? তাহলে আমাদের আমলনামা সম্পর্কে আমরা জানি, কারোটা দিকে কারোটা তাকাবো না, নিজেরটা নিজে চিন্তা করেন। আমাদের জীবনে সওয়াব বেশি না গুনাহ বেশি? জোরে বলেন, সওয়াব বেশি না গুনাহ বেশি? তো গুনাহ যদি বেশি হয় জান্নাত না জাহান্নাম? এখন যদি মারা যায় গুনাহ বেশি, তাহলে জাহান্নাম। জাহান্নাম লাগি তো ফেস একখান ফেস তো লাগে কি? কারণ হজ্জে করা যা করো খবরত তো অম্পরিব ভাই। খতম মামলাওয়ালা খবরত গেই গো মামলান রাহিয়ার
আহত দেবত দেয় হাম কিল্লে করলে দেয় হতায় কি একটু নাই তেল লাই ছয়া জাগাও দেখিনছিনি মামলা চলাইতে চলাইতে 10 খানি জায়গার টিয়া শেষ শেষ খবর দিগু এখন গিয়ে নাটানাতে নাতিয়ে নাতিয়ে আমাদের 30,000 মামলা যাদের 20,000 এবার নাতিয়ে যাইতে একবার দাদারে গাইল দে আইসতে একবার গাল দে ও বুঝছে আমার নফ হচ্ছে না ইনকি লাগে গিয়েছে এবার দাদাই হতে তোরাল্লাই কইলাম জাল্লাই করিতে হয় সোর তোরাল্লাই কইলাম কোরআন গাইল দর ব্যাপার কি তো নাতি হতে দাদা তুই হাম গজ্জু কিন্তু গরনের মতো করিন না জানো মামলা জিয়েন খোদত দিও ইলেকশন মামলা যদি রবর হাতে দিতে আদি মানজা বিল হাসানাতে ফালাহু আশরু আমসালি হাফাইজাতে ডর করে হনস এটা লাই আল্লাহ দেয় আর লইতো না জানি দরিতো না জানি রাইতো না জানি ঠিক এবার আওয়াজ দেহন দোষিন হার ভাইয়া জোর কেন হন দোষিন হার এবার আমি যে কথাটা বলছি একটু মনোযোগ দিয়ে শ্রবণ করার চেষ্টা করবেন আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন আল্লাহ আমাদেরকে একটু আমল করার তৌফিক দান করুন আমার বয়স অনুযায়ী আপনার বয়স অনুযায়ী সওয়াব বেশি না গুনাহ বেশি এই গুনাহটা কি বর্তমানে না অতীতে জোরে বলেন না বর্তমানে না অতীতকালে অতীতকালে ফিরার কোনো সুযোগ অতীতকালে ব্যাক গিয়ারে যাওয়ার কোনো সুযোগ যা করেছি তো করেছি লেখা হয়ে গেছে এবার বলেন এই লেখা মোছার ক্ষমতা আমাদের জোরে বলতে হবে আমাদের দাদার নানার সাসার জেডার এমপির মন্ত্রীর আল্লাহর 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 এবার বান্দা 36 37 38 40 বছর বয়সে বুঝ আসার পরে বান্দা যখন মসজিদ দিয়ে যাচ্ছে হঠাৎ করে মসজিদ থেকে ইমামে মুকাররম ওয়াইজ করতে করতে একটা আওয়াজ করলো যে আওয়াজটা তার কানের মধ্যে লাগলো ইমামে মুকাররম বলে যার গুনাহ বেশি যার ওবু কেদুন মানুষ সত্য নেই রে সাইয়েদ আছে কি আইছে সাইয়েদ আর টাইম শেষ তো আর টাইম শেষ টাইম শেষ হ্যাঁ টাইম শেষ আর তো জঙ্গপুরি ওবু কি দে ফোনের বি লাগতে আছে মেজাতে কি দে মামা না না মাস্টার ফাগি নাকি এটা কি কোনো সমস্যাই না এসো কোনো সমস্যাই না কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে মুসিবতে না পাই যদি মুসিবতে করুণা তোমার কবরে কি হবে আছি গো ডুবে আমি পাপেরি না জানি কি হবে ও পারে তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার কবরে কি হবে আমার কবরে হাসরে কি হবে এই কালামটা এই গজলটা কম বেশি সবাই জানেন না এটার লেখক কে সবাই বলেন এর লেখক কে আমাদের ইকবাল সাহেব আছে না বাইরে ঘুরাতে না আনেন ওয়াইজুল লাগাই দিয়ে রে এটার লেখক আমাদের শায়ের মোহাম্মদ ইকবাল গায়কও লেখকও বলেন মারহাবা আল্লাহ তার লেখনীতে এলমে হায়াতে বরকত দান করুক আর যত আহলে সুন্নাত ওয়াল জামাতের শায়েরগণ আছে যে যেখান থেকে খেদমত করছেন আল্লাহ সকলের খেদমত কবুল করুক বলেন আমিন হায়াত আছে কয় বছর 50 থেকে 40 এই 40-এর গুনাহ আল্লাহ কি করে দিয়েছেন দয়া করে কিন্তু এই 10 বছরও গুনাহ হবে কি হবে না কোয়ারে ফেলে হন্ডে গিং গোনে এই না কেন বলুন না গজল কইছ কাবিল্লাই অন বোর্ডে সুযোগ দিবেন হ্যাঁ পুরো সুযোগ দিবেন 5 মিনিট আচ্ছা ভাই মনোযোগ আছে হায়াত আছে কয় বছর আমি আমার কথা ভাবছি আপনার কথা ভাববেন হায়াত আছে কয় বছর এই 10 বছরের ভিতর গুনাহ হওয়ার সুযোগ কম না বেশি এবার আল্লাহ কত দয়াবান দেখেন সূরা ফুরকান মনে রাখবেন সূরা ফুরকান আয়াত নম্বর 70 সূরা ফুরকান আয়াত নম্বর 70
সব বলে যে যদি নিতে জানো নেওয়ার মতো করে, তোমার ঘরের ভিতরটাও সুন্দর হবে, মনের ভিতরটাও সুন্দর হবে, কবরের ভিতরটাও সুন্দর হবে যদি তুমি নিতে পারো। পয়েন্টটা বুঝবেন, যদি তুমি নিতে, আর যদি তুমি নিতে না পারো নিজের ওয়াল নিজে মারিবে দেরি গ্যাং করিবে। আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন। এইবার মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, যুবক ভাই প্রস্তুত, দাদা নানার বয়সী যারা আছেন সবাই চুপ থাকবেন, আর কোনো আওয়াজ নাই। আপনারা আওয়াজ দিতে দিতে কালাদারি সাদা বানাইছেন, আর দেওয়ার দরকার নাই। আপনাদের পক্ষ থেকে ইনশাল্লাহ নাতিরাই যথেষ্ট। কি নাতি আসেনি? আসেনি? স্যার নাতি যারা আছেন, যুবক যারা আছেন, একবার একদম ছোট করে বললেন মারহাবা, না আর একটু ছোট করে বলেন মারহাবা। এবার কোরআনুল কারীমের সর্বপ্রথম সূরা, সূরা ফাতিহা, ফাতিহার প্রথম নম্বর আয়াত সবার মুখস্থ আছে, বিসমিল্লাহির রহমানির রহিম। আমার শিক্ষিত ভাইরা একটু নোট করবেন বিষয়গুলা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, পরের আয়াত আর রহমানির রহিম, তৃতীয় নম্বর আয়াত মালিক ইয়াউমিদ্দিন, চতুর্থ নম্বর আয়াত ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আল্লাহ কবুল করুক। এবার কোরআনের মতো কোন কিতাব, কোরআনের মতো কোন কিতাব, কোরআনের সাথে টক্কর দেওয়ার মতো কোন কিতাব, সে কোরআন নাজিল করলেন কে? সাজালেন কে? গোছালেন কে? সব কার ইচ্ছায় হয়েছে। ওই কোরআনের শুরু হচ্ছে ফাতিহা, ফাতিহার শুরু হচ্ছে আলহামদু, আলহামদু, গভীর মনোযোগ, আলহামদু, আলহামদু, আলহামদু। আল্লাহ এতগুলা শব্দ থাকতে আলহামদু দিয়ে কেন তুমি শুরু করলা? রব্বে কারীম বলে এই কোরআনটা আমার জন্য নয়, এই কোরআনটা জিবরাইলের জন্য নয়, এই কোরআনটা আমি তোদের জন্য নাজিল করেছি। তোদের জীবনের সমস্ত সমস্যার সমাধান আমি আল্লাহ কোরআনের মধ্যে দান করে দিয়েছি। বান্দারে আলহামদু শব্দটা নিয়ে আমি শুরু করেছি, কারণ আমি তোদেরকে জানাই দিতে চাই এই আলহামদু, এই আলহামদু যে নিজের ভিতর ধারণ করতে পারবে তার রিজিকের মধ্যে বর্ধিত হয়ে যাবে, সম্মানের মধ্যে বর্ধিত হয়ে যাবে, টাকার মধ্যে বর্ধিত হয়ে যাবে, অশান্ত মন শান্তি হয়ে যাবে, এমনকি তার রিজিক এমন ভাবে বাড়বে দুনিয়াতেও শান্তি হয়ে যাবে, পরকালীন গুনাহ মাফও হয়ে যাবে। বলেন সুবহান। ভাইয়া শব্দটা কি? আল্লাহু আকবার। ইয়াস। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। স্যার সবাই মিলে শব্দটা একটু বলেন তো, আলহামদুলিল্লাহ বলেন তো, আরো জোরে বলেন, আর একটু চিল্লাই বলেন। এবার পয়েন্ট একটু নোট করবেন, আল হাম দু লিল লা, আলিফ লাম হা মিম দাল, মাদ্দা হচ্ছে হা মিম দাল। আল হামদু সমস্ত প্রশংসা। এবার প্রশ্ন তো থেকে যায়, সমস্ত প্রশংসা কার জন্য? কার জন্য? কার জন্য? আল্লাহ পাক বলে যে তোরা বলার দরকার নাই, আমি বলে দিচ্ছি, লিল্লাহে, আল্লাহর জন্য। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার প্রশ্নকারী তো প্রশ্ন করতে পারে কোরআন যে কত মধুর, কিভাবে আপনাদেরকে বুঝাই আমি ভাই। কোরআনুল কারীম যে কত স্ট্যান্ডার্ড একটা কিতাব। আলহামদু সমস্ত প্রশংসা কার জন্য? রবে বলে লিল্লাহে, আল্লাহর জন্য। প্রশ্নকারী প্রশ্ন করে আল্লাহটাকে, আল্লাহটাকে, আল্লাহই উত্তর দিচ্ছে রব্বিল আলামিন। এবার আপনি মিলান সমস্ত প্রশংসা, আপনি আমাকে বলেন কার জন্য? আমি প্রশ্ন করে আপনার উত্তর দিবেন সমস্ত প্রশংসা কার জন্য? ভাই আল্লাহটাকে, আল্লাহ উত্তর দিচ্ছেন যিনি আলামিনের রব। আল্লাহটাকে জোরে বলেন না, আল্লাহটাকে। তাহলে কথার মধ্যে মিল আছে না নাই? একটার সাথে একটা মিল আছে। আমি আপনাদের আয়াত বলছি না, শব্দের ব্যাখ্যা দিচ্ছি। মনে রাখবেন পৃথিবীর সমস্ত জ্ঞান যেখানে গিয়ে থমকে যাবে, কোরআনের আলিফের জ্ঞান মাত্র এখান থেকে শুরু। আওয়াজ আর একখানা বড়ই তুফান। আচ্ছা, সমস্ত প্রশংসা কার জন্য? ভাই আল্লাহটাকে, আলামিনের রব। আল্লাহটাকে। এবার আলামিন বলতে কারে বলে এটাও তো বোঝার দরকার। আমি সময় সংক্ষিপ্ত, খুব দ্রুত গতিতে আগাচ্ছি। আজকের মাহফিলে আমার কমিটির ভাইয়েরা চুপ করে থাকবেন না, ইনশাল্লাহ সবাই মিলে বলবেন সিডাঙ্গের ভিতর ঢাকা আছে, হই দিব অন্য। সিডাঙ্গের ভিতর ঢাকা, ঢাকার ভিতরে বরিশাল, বরিশালের ভিতর সিলেট, সিলেটের ভিতর খুলনা, খুলনার ভিতরে রাজশাহী, রাজশাহীর ভিতরে ঢাকা, বাংলাদেশের ভিতর খুলনা।
বাংলাদেশের ভিতর খুলনা, বাংলাদেশের ভিতর রাজশাহী, বাংলাদেশের ভিতর সিলেট, বাংলাদেশের ভিতর কলকাতা, ইন্ডিয়ার ভিতর কলকাতা, ইন্ডিয়ার ভিতর ইন্ডিয়া, আপনার ইন্ডিয়ার ভিতর মুম্বাই, ইন্ডিয়ার ভিতর মাদ্রাস, ইন্ডিয়ার ভিতর করাচি, ইন্ডিয়ার ভিতর করাচি, পাকিস্তানের ভিতর করাচি, পাকিস্তানের ভিতর দুবাই, পাকিস্তানের ভিতর দুবাই, অস্ট্রেলিয়ার ভিতরে পাকিস্তান। তাহলে আপনি দেখেন একটার ভিতরে একটা নাই, একটার ভিতরে একটা নাই, সিটাঙের ভিতর ঢাকা নাই, ঢাকার ভিতরে আপনার রাজশাহী নাই। কিন্তু আপনি যখন বলবেন বাংলাদেশ, এই বাংলাদেশের ভিতরে সিটাং আছে, ঢাকা আছে, রাজশাহী আছে, খুলনা আছে, এই আছে সেই আছে। যখন ইন্ডিয়া বলবেন মুম্বাই আছে, কলকাতা আছে, মাদ্রাস আছে, এই আছে সেই আছে। যখন আপনি বলবেন আমেরিকা, তখন এটার ভিতরে ওয়াশিংটন আছে, এটা আছে, সেটা আছে, ওইটা আছে, ওইটা আছে। কিন্তু আপনি যখন বলবেন পৃথিবী, আপনি যখন বলবেন পৃথিবী, এখানে ভিতর শ্রীরাঙ্গও আছে, দুবাইও আছে। জোরে 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 এবার বলেন, পৃথিবীর ভিতরে অস্ট্রেলিয়া আছে না নাই? পৃথিবীর ভিতরে আমেরিকা আছে না নাই? আওয়াজ যদি ছোট হয় আমি কিন্তু মামলা করি কিন্তু ডাইরেক্ট। জোরে জোরে হন, পৃথিবীর ভিতরে অস্ট্রেলিয়া আছে না নাই? আমেরিকা আছে না নাই? লন্ডন আছে না নাই? আফ্রিকা আছে না নাই? আসমান আছে না নাই? আসমান, আসমান, আসমানের ভিতর জমিন। জোরে বলেন, আসমানের ভিতর জমিন, আসমানের ভিতর জমিন, জমিনের ভিতর আসমান, একটার মধ্যে একটা নাই। আলামিন কাকে বলে? আলামিন এমন একটা ঘর, গভীর মনোযোগ, আলামিন এমন একটা ঘর যে ঘরের ভিতরে সিটাং আছে, ঢাকা আছে, বরিশাল আছে, খুলনা আছে, রাজশাহী আছে, বাংলাদেশ আছে, ইন্ডিয়া আছে। জোরে জোরে বলতে হবে সুবহানাল্লাহ। ইন্ডিয়া আছে, পাকিস্তান আছে, দুবাই আছে, অস্ট্রেলিয়া আছে, আমেরিকা আছে, অস্ট্রেলিয়া আছে, আমেরিকা আছে, আফ্রিকা আছে, দুবাই আছে, আপনার কুয়েত আছে, আপনার লন্ডন আছে, ইংল্যান্ড আছে, এই আছে সে আছে, প্রশান্ত মহাসাগর আছে, আটলান্টিক মহাসাগর আছে, যমুনা আছে, পদ্মা আছে, জমিন আছে। জোরে জোরে বলেন না রে ভাই সুবহানাল্লাহ। আলামিন এমন একটা ঘর যে ঘরের ভিতরে প্রথম আসমান আছে, দ্বিতীয় আসমান আছে, তৃতীয় আসমান আছে, চতুর্থ আসমান আছে, পঞ্চম আসমান আছে, ষষ্ঠ আসমান আছে, সপ্তম আসমান আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে, আরশ আছে, কুরসি আছে, লৌহ আছে, জানা আছে, অজানা আছে। সব যেই ঘরের ভিতরে, ওই ঘরের নাম আলামিন। আর আল্লাহ হচ্ছে রব্বুল আলামিন। রব বলে ওই আলামিনের রব পালন করতে আমি রব্বুল আলামিন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এবার আমি বলবো, আপনারা একটু কষ্ট হচ্ছে আপনাদের? আমি আজ তুফান মেল চলাই দিই। সামনের গাড়ির গতি যদি 80 থাকে, পিছুর গাড়ি 40 হইলে চলিব না। 80 স্পিডে চলাই তারিব, হন হন দুই হাত তুলি একবার দেখান চাই। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। 80 স্পিডে চলিব না ইনশাআল্লাহ। এবার আসেন, বই ইংরেজি দাদা কল মাতিলে নাতি কল বেজুন্ন, নাতি কল মাতন না। বই ইংরেজি, বই আরবি, বই আরবি, বই আরবি, বই ইংরেজি। তাহলে এক একটা শব্দের এক একটা অর্থ আছে না নাই? এবার আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, সৃষ্টিকর্তার আরবি হচ্ছে খালেক, সৃষ্টিকর্তার ইংরেজি হচ্ছে ক্রিয়েটর। গভীর মনোযোগ, ক্রিয়েটর, খালেক, সৃষ্টিকর্তা এক। শব্দটি কি? আরবি শব্দ কি? খালেক। মাদ্রাসার বাইরে একটু নোট করবেন, আরবি শব্দটা কি? খালেক। আরবি শব্দটা কি? খালেক। আর মালিক হলে আরবি শব্দটা কি? মালিক। আল্লাহ আরবি শব্দটা কি? মালিক। রাজ্জাক হলে আরবি শব্দটা কি? রাজ্জাক। আল্লাহ কোরআনের আয়াত শুরু করেছেন, শব্দটা খেয়াল করবেন, আলহামদু লিল্লাহে, আলহামদু লিল্লাহে খালিকিল আলামিন নয়, রব্বিল আলামিন। রব্বিল আলামিন, ও মাওলা তুমি তো স্রষ্টা, নিজেকে রব বললা কেন? আল্লাহ পাক বলে ওই রব নিয়ে তুই গবেষণা কর, তোর জীবনের সমস্ত চিন্তা পাল্টাই যাবে, তোর আখিরাত সুন্দর হয়ে যাবে, শুধু রব নিয়ে গবেষণা কর। আল্লাহু আকবার। আল্লাহর বান্দারা খুশি মনে একবার বলেন সুবহানাল্লাহ। এবার আপনারা আমাকে একটু আওয়াজটা দিবেন, আজকে এটা একদম মুখস্থ টোটস্থ হয়ে যেতে হবে। আল্লাহ হচ্ছে খালেক, আল্লাহ হচ্ছে মালিক, আল্লাহ হচ্ছে রব। রব মানে কি? সাসা বাংলা কথা, লালন কর্তা, পালন কর্তা। আল্লাহর ওয়াস্তে যদি আমি যেটা বুঝেছি, আমি চেষ্টা করছি আল্লাহ পাকের তৌফিক নিয়ে আপনাদের সামনে রাখার জন্য, বাকিটুকু আল্লাহ পাকের ইচ্ছা। আল্লাহ পাক বলছে
আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহটাকে আলামিনের রব, আলামিনের রব, এ আলামিনের রব, আলামিনের রব। আল্লাহ তুমি আলামিনের খালিক বললা না কেন? আলামিনের মালিক বললা না কেন? আলামিনের রাজ্জাক বললা না কেন? রব কেন বললা? আল্লাহ পাক বলে রব মানি লালন কর্তা, পালন কর্তা। রব মানি লালন কর্তা, পালন কর্তা। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। রব মানি লালন কর্তা, পালন কর্তা। মাওলা বুঝলাম না। আল্লাহ পাক বলে দুনিয়াতে টিকে থাকার জন্য প্রত্যেকটা মানুষের, পুরুষ হোক নারী হোক, বড় হোক ছোট হোক, আদরের দরকার আছে, মায়ার দরকার আছে, মমতার দরকার আছে, যত্নের দরকার আছে, মমতার দরকার আছে। এই মমতা ছাড়া কখনো সংসার টিকবে না, ভালোবাসা ছাড়া কখনো সংসার টিকবে না, সম্পর্ক সুন্দর করা ছাড়া মা বাবার সম্পর্ক কখনো ঠিক থাকবে না, ভাই ভাইয়ের সম্পর্ক ঠিক থাকবে না। তুমি ভালো যদি থাকতে চাও, মায়ার দরকার, মমতার দরকার, ভালোবাসার দরকার। এবার আল্লাহ জিজ্ঞাসা করে, ও আমার বান্দা, তোর এই জীবনে তোকে সবচাইতে কে বেশি ভালোবেসেছে? তোকে প্রতি সবচাইতে মায়া কে নিয়েছে, যত্ন কে নিয়েছে যখন তুই অসুস্থ ছিলি? এবার বান্দা বলে, মৌলা আমার ভাই 10 ঘন্টার মধ্যে 1 ঘন্টা ছিল, আমার বউ 10 ঘন্টার মধ্যে 5 ঘন্টা ছিল, কিন্তু একটা মানুষ আমাকে সবচাইতে বেশি যত্ন নিয়েছে, একটা মানুষ আমার জন্য কান্না করেছে, একটা মানুষ আমার জন্য খুব মমতা করেছে, একটা মানুষ আমার জন্য না ঘুমাইয়ে নিজে পাহারা দিয়েছে, না খেয়ে আমাকে খাওয়াইছে। ও বান্দা, মানুষটাকে। এবার বান্দা বলে, মৌলা সেটা আমার মা, সেটা আমার মা, সেটা আমার মা, সেটা আমার মা, সেটা আমার মা। রব বলে যে তোর মা তোকে কতটুকু ভালোবাসে? মৌলা অনেক বেশি ভালোবাসে। কিভাবে বুঝলি? আল্লাহ আমি যখন অসুস্থ ছিলাম 24টা ঘন্টার মধ্যে 18 ঘন্টা উর্গুমা থেকে না ঘুমিয়ে আমার মা আমার পাশে ছিল। রব বলে যে 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা গেলে আর বাকি কয় ঘন্টা থাকে? আর কয় ঘন্টা থাকে? আর কয় ঘন্টা থাকে? এই 6 ঘন্টা কি করেছে? বলে যে মা ঘুমিয়েছে, মা গোসল করেছে, মা বাথরুমে গিয়েছে, মা কাজ করেছে, মা এই করেছে, মা সেই করেছে। রব বলে সবচাইতে বেশি তোর মা 18 ঘন্টা যত্ন নিয়েছে, ওই মায়ের চাইতে বেশি আমি আল্লাহ তোরে ভালোবাসি, কারণ 24টা ঘন্টা আমি রবে তোকে যত্ন নিয়েছিলাম। সুবহানাল্লাহ। বুঝবেন, পয়েন্টটা বুঝবেন। সবচাইতে বেশি ভালোবাসে কে? মা। 24 ঘন্টায় কয় ঘন্টা? আমি ফগরত বউ মাইনি কিন্তু মারে দিম দেবা আছে সর। 24 ঘন্টার কয় ঘন্টা? 18 ঘন্টা। 18 ঘন্টা পরে মাও তো মানুষ, শরীর তো ঘুম চায়। আরেকটু জোরে বলেন না রে ভাই। মাও তো মানুষ, খিদা তো লাগবে। মাও তো মানুষ, একটু তৃষ্ণা তো লাগবে। মাও তো মানুষ, দুর্বল লাগলে ওই বাচ্চার সেই ছেলের আপনার ব্যাটের পাশে হেলাম দিয়ে একটু হলেও তো তন্দ্রা আসবে, একটু হলেও তো ঘুম আসবে। রব বলে যে আমি রবের কোনো ঘুম নাই, আমি রবের কোনো তন্দ্রা নাই। আল্লাহ কেন নাই? কই 24টা ঘন্টার মধ্যে তোর মা ফেল হয়ে যায় ঘুমের সামনে, সেজন্য আমি ঘুমাবো না বান্দা, সর্বক্ষণ তোর যত্ন নেওয়ার জন্য। এবার আসেন, যত্ন নেওয়ার জন্য খেয়ালের দরকার আছে না নাই? খেয়ালের জন্য বুঝার দরকার আছে না নাই? আমি যদি আমার ছেলের কি হয়েছে এটাই না বুঝি, যত্ন নিব তো নিব কেমনে? আরো জোরে বলেন না। আমি যদি আমার সন্তানের খেয়ালেই না রাখি, সে কোথায় গুতা খাইছে সেই ব্যথাটা বুঝবো তো বুঝবো কিভাবে? তাহলে খেয়ালেরও দরকার আছে, মায়ারও দরকার আছে, মমতার দরকার আছে। এবার বলেন তো, আল্লাহ সমস্ত প্রশংসা কার জন্য? আর কেন জোরে হন না? সমস্ত প্রশংসা কার জন্য? ভাইয়া আল্লাহটাকে, আল্লাহটাকে আলামিনের রব, আল্লাহটাকে আলামিনের ভিতর আছে কি? কেউ যদি প্রশ্ন করে এক কথাই উত্তর দিবেন, আলামিনের ভিতর নাই কি? আলামিনের ভিতর আছে কি? প্রশ্ন, উত্তর দিবেন কি কি আছে নয়। আপনি শুধু এক কথাই বলবেন, ভাই আলামিনের ভিতর নাই কি? হ, এভরিথিং ইন আলামিন। আর সেই আলামিনের রব আল্লাহ। তার মানে এই আলামিনের প্রত্যেকটা সেকেন্ডে যিনি খেয়াল রাখেন, নজর রাখেন, যত্ন করেন,